হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করা হলো। প্রত্যেকটি মহিলার মুখেই হাসি ফুটবে এই ঘোষণাগুলি যদি আপনারা শুনেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র নবান্ন সভাঘর থেকে বড় ঘোষণা করলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কিন্তু মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়, কেননা প্রত্যেক মাসে মাসে মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে যায়, যেটি তাদের খুবই কাজে লাগে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে একদম সরাসরি 1000 রুপিস, এবং আপনারা যদি SC/ST কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি 1200 রুপিস আপনারা সরাসরি পান। তো এই ডিসেম্বর মাসেও আপনাদেরকে দেওয়া হবে। তো ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে একাধিক নতুন আপডেট দিল নবান্ন। নবান্নের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়াল ভাবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে পেমেন্ট দেওয়া নিয়ে একাধিক নতুন ঘোষণা। আর এই ঘোষণাগুলি কিন্তু সবাইকেই জানতে হবে। বন্ধুরা, ডিসেম্বর মাসে সুখবর, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, অগ্রিম পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। বিগত মাসে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকতে একটু তুলনামূলকভাবে দেরি হয়েছে, কিন্তু এই ডিসেম্বর মাসে সমস্যাটা কাটানো হয়েছে, নতুন সিস্টেম নিয়ে আসা হয়েছে এবং ডিসেম্বর মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা অগ্রিম পেমেন্ট পাবেন। তো কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে, ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনি কোন তারিখে পাবেন সেটি জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। নবান্নের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটাও জানিয়ে দেবো। তার সাথে সাথে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা তো 1000 রুপিস পাবেন, এবং SC/ST কাস্টের মধ্যে হলে 1200 রুপিস আপনাদের দেওয়া হবে। তবে দেখা যাবে কিছু কিছু মহিলারা একটি নতুন নিয়ম বা শর্ত লাগু হয়েছে। এই শর্ত বা এই নিয়মের মধ্যে যে সকল মহিলারা থাকবে তারা সরাসরি কিন্তু 1000 বা 1200 নয়, এর থেকে বেশি বা ডবল পেমেন্ট পেয়ে যাবে। তো কি নতুন নিয়ম লাগু করা হয়েছে, কারাই বা বেশি বা ডবল পেমেন্ট পেয়ে যাবে সেটিও আপনারা জানতে চলেছেন। তার সাথে সাথে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় 3টে ঘোষণা। এই মাত্র 3টে ঘোষণাটি করা হলো নবান্নের পক্ষ থেকে জারি করা নোটিশেই বলা হয়েছে, এবং 3টে ঘোষণা নতুন, একদম সবাইকেই জানতে হবে, নতুন পুরনো সকল উপভোক্তাকেই। তো 3টে নতুন ঘোষণা কি কি রয়েছে সেটিও আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাও সব মিলে কথা হলো, আজকের এই ভিডিওটি সবার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নবান্নের পক্ষ থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের পেমেন্ট আপনারা 4 থেকে শুরু করে 5ই ডিসেম্বর তারিখের মধ্যে সরাসরি পাবেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের 4 থেকে 5 তারিখের মধ্যে দেওয়া হবে, আপনারা কিন্তু পেয়ে যাবেন। 4 থেকে 5 ডিসেম্বর তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 4 থেকে 5 তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে, আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে একটি কথা রয়েছে, সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে। 4 থেকে 5 তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে, এইভাবে সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে একদম ডিসেম্বরের শেষ পর্যন্ত। কেউ আগে পাবেন, কেউ পরে পাবেন, এমনভাবে কিন্তু সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। অর্থাৎ সবার ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকবে না, যেহেতু প্রচুর পরিমাণের উপভোক্তারা রয়েছেন। আবার যে সকল মহিলারা রিসেন্টলি অ্যাপ্লাই করেছেন, নতুন একদম নতুন ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন, তো তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন তাদের সবই অ্যাপ্রুভ করা হয়েছে, এবং তাদেরকেও ডিসেম্বর মাস থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যার ফলে এখন কিন্তু সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। তাদের সঙ্গে মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয়, তার কারণে কিন্তু আপনাদেরকে সরাসরি ডিসেম্বরের আপনাদের সারা মাস পেমেন্ট দেওয়ার কাজ চলবে, কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পাবে। তবে হ্যাঁ, 4 থেকে 5 তারিখের মধ্যে সবার ঢুকে যাবে এটুকু আশা করা যায়। তবে যাদের ঢুকবে না তাদের একটু দেরি হতে পারে, ঠিক আছে, কেননা এত সঙ্গে মহিলাকে একবারে যেহেতু পেমেন্ট দেওয়া সম্ভব নয়, এবং আপনাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন রকমের, কারোর SBI রয়েছে, কারোর কানাডাতে রয়েছে, তো কারোর ব্যাংক অফ বরোদাতে রয়েছে, তো কারোর আবার হিন্দুস্তান ব্যাংক রয়েছে, তো কারোর ইন্ডাসইন্ড ব্যাংক রয়েছে, তো বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে। তো বিভিন্ন অ্যাকাউন্টের বিভিন্ন সার্ভিস এরকম বিভিন্ন রকমের, যে কোনো ব্যাংকের আপনার ধরুন সার্ভিস তুলনামূলকভাবে ভালো বা তাদের ভালো বা একদম কারেন্ট তাদের ধরুন তাড়াতাড়ি ঢুকে যায়, আর যে ব্যাংকের সার্ভিস একটু তুলনামূলকভাবে ঢিলে রয়েছে তাদের একটু দেরি হয়, ঠিক আছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি কাদের কাদের পেমেন্ট ডাবল বা বাড়তে চলেছে। তার আগে বলে রাখি, যে সকল মহিলারা রেগুলার উপভোক্তারা রয়েছেন, অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, এরকম হয়ে থাকলে আপনাদের ক্ষেত্রে পেমেন্টের হার কিন্তু একদম সেম রয়েছে।
অর্থাৎ আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে একদম সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং SC/ST কাস্টের মধ্যে হয়ে থাকলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস কিন্তু আপনারা পাবেন। তবে দেখা যাবে এই শর্ত বা এই নিয়ম, যেটা আমি বললাম ভিডিওর প্রথমেই, এই শর্ত বা এই নিয়মের মধ্যে যারা থাকবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাবল পেমেন্ট বা বেশি বা অতিরিক্ত ঢুকে চলেছে। তো এই ক্ষেত্রে কি নিয়ম কি শর্ত রাখা হয়েছে চলুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বলা হয়েছে এমনিতেই সমস্যা হয়েছে বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট দিতে, কিন্তু দেখা গিয়েছে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে বিগত মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। এইভাবে বহু সংখ্যক মহিলারা 1 মাস বা 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো আপনিও কি 1 মাস বা 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি? এরকমটি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনার জন্য সুখবর, যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলোতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু আবার ওই ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে। ফলে যারা এই কন্ডিশন বা এই নিয়মের মধ্যে পড়ছেন তারা অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে চলেছেন। অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনারা পেমেন্টে না পেয়ে থাকেন 1 মাস বা 2 মাস, সেই মাসের পেমেন্ট আপনাদের দেওয়া হবে। এই নিয়ম বা এই কন্ডিশনের মধ্যে যারাই পড়ছেন তারাই পাবেন। অর্থাৎ আপনারা তো পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যারা কোনো কারণবশত ঢুকেনি, তো সেই মাসের পেমেন্টগুলো আপনাদের ডিসেম্বর মাসে ক্লিক করা হবে। যারা এই নিয়ম এই কন্ডিশনের মধ্যে থাকছেন তারা পেয়ে যাবেন। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় 3টে ঘোষণা। আর এই ঘোষণাগুলি যদি আপনারা শুনেন অবশ্যই আপনাদের মুখে কিন্তু হাসি ফুটবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই কি নতুন ঘোষণা করা হয়েছে চলুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন আগে যখন আপনারা অ্যাপ্লাই করতেন তখন কোথায় যেতেন, দুয়ার সরকার ক্যাম্পে যেতেন, সেখানে হাতে কলমে ফর্ম ফিল আপ করে আপনারা আবেদন জমা করতেন। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী বলা হয়েছে এবার থেকে আপনারা বছরের যে কোনো সময়, অর্থাৎ বন্ধুরা সারা বছরের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে। দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশিও আপনারা অফিসেও গিয়ে ফর্ম জমা করে আসতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। বছরের যে কোনো সময় সারা বছরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে। যার যখনই আবেদন করবার জন্য যোগ্য হবেন, অর্থাৎ আবেদন করবার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 25 বছর বয়স লাগবে। 25 বছর বয়স যখনই আপনার হয়ে যাবে আপনি আবেদনের জন্য যোগ্য হয়ে যাবেন। আপনি যেখানে খুশি আবেদন করতে পারেন, দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন করতে পারেন, অফিসেও গিয়ে আবেদন করতে পারেন, বছরের যে কোনো সময় ফর্ম জমা নেওয়া হবে। তবে হ্যাঁ, মাথায় রাখবেন আবেদন জমা করার ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টগুলি কিন্তু ভালো করে যাচাই করে দেবেন, যেন আপনার আবেদন রিজেক্ট না হয়ে যায়। এটি কিন্তু ভালো করে মাথায় রাখবেন, যে ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু দেবেন। এবং আপনার যে ফর্মটি দেওয়া হবে 4 সংখ্যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম, সেই 4 সংখ্যার ফর্মের লাস্টের পেজটি কিন্তু আধার অথেন্টিকেশন বা স্বীকৃতিকরণের ফর্ম কিন্তু রয়েছে। তো সেই কাগজটি অবশ্যই ফিল আপ করবেন। সেটি যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে অনেকেই করে না, যার কারণে কিন্তু তাদের আবেদন রিজেক্টও হয়ে যায়। তো অবশ্যই আপনি কিন্তু এটি করবেন, ঠিক আছে। তার পরবর্তী আপডেটে বলা হয়েছে দেখা যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ যে সকল মহিলাদের বর্তমানে বয়স 25 বছর হয়ে গিয়ে তারা আবেদন করতে পারছে, কিন্তু 60 বছর বয়স পেরিয়ে গেলে আপনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পাবেন না। তো 60 বছর বয়স যখনই আপনার হয়ে যাবে আপনার কিন্তু অটোমেটিকলি আর কি নতুন প্রকল্পে নাম আপনাদের নথিভুক্ত হয়ে যাবে। আপনারা জানেন উইথড্র পেনশনে। তো 60 বছর বয়স হয়ে গিয়েছে যাদের, তাদের তো অটোমেটিক যাদের হয়ে গেছে ভালো কথা, আর যাদের হয়নি তারা কিন্তু অনেকেই সরাসরি হেল্পলাইন ডেস্ক নাম্বারে বা সরাসরি মুখ্যমন্ত্রী তারা অনেকেই কিন্তু অ্যাপ্লাই করেছেন। তো যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য সুখবর, সবার আবেদনই যাচাইকরণ করা হচ্ছে এবং আপনাদেরকে বলা হয়েছে ডিসেম্বর মাসে আর্থিক সহায়তা প্রদান করানো হবে। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করে দেখবেন আপনারা আপনাদের নভেম্বর এই মাসে পেমেন্টের জায়গা তো ছিল মানে আপনাদের এটা নভেম্বর মাস চলে যাচ্ছে, ডিসেম্বর মাস চলছে। তো এবার ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টের স্ট্যাটাসের জায়গা দেখবেন মানে প্রসেসিং হ্যাজ বা এরকম যাতে কোনো সমস্যা মানে এরকম পেমেন্ট স্টার্টিং এরকম কিছু একটা সমস্যা কিন্তু দেখা দিবে। অবশ্যই আপনারা তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখবেন, মানে আপনাদের ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় মানে ভালো করে চেক করবেন সেটি কোনো সমস্যা রয়েছে কিনা। দেখবেন ডিসেম্বর মাসে পেমেন্টের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু সবারই প্রায় চলে এসেছে। তো লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্স করে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে ভালো বিশেষ করে শেয়ার করে দিন, ভিডিওতে ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।